হ্যালো স্ট্যান্ডার্ড 2 এর ছেলেমেয়েরা, তোমরা প্রত্যেকে সবুজ পাতা বইটা বের করো। সবুজ পাতা বইটা বের করে 47 নম্বর পেজে যাও। দেখো আমরা একের দাগ, দুইয়ের দাগ, তিনের দাগ করে নিয়েছিলাম, ঠিক আছে। তারপর থেকে আমরা করব। তাহলে আমাদের কোনগুলো বাকি আছে বলো? আমাদের বাকি আছে 4-এর দাগ, ঠিক আছে। তাহলে আমরা 4-এর দাগ থেকে করব। তোমরা প্রত্যেকে বইটা বের করেছো, খাতা পেন রেডি করে রাখো। কি আছে বলছে, প্রতিটি বাক্যে কিছু কিছু ভুল আছে, চিহ্নিত করে শব্দগুলি পাশে লিখতে হবে। তাহলে কি আছে, প্রতিটি বাক্যে কিছু কিছু ভুল আছে, চিহ্নিত করে শব্দগুলো পাশে লেখো। দেখো কি আছে 4-এর দাগের কয়েকটা বলছে, নদীর বুকে কত শালুক ফুটেছে। আমরা কি পড়েছিলাম? আমরা আগের দিন চ্যাপ্টারটায় কি পড়েছিলাম, যে দিঘির জলে কত কি পদ্ম ফুটেছে, তাই তো। তাহলে এখানে কি কি দিয়েছে বলছে, নদীর বুকে কত শালুক ফুটেছে। তাহলে কোনগুলো ভুল আছে? নদীর আছে, নদীর তলায় দাগ দিয়ে দাও। বুকে, তারপরে কি আছে, শালুক, এগুলো হচ্ছে ভুল আছে। তাহলে ওখানে কি হবে, দিঘির জলে কত পদ্ম ফুটেছে, তাই তো। তারপরে দেখো ক্ষয়ের দাগে কি আছে, দুটি হনুমান আম গাছের ডালে লাফাচ্ছে। কি হবে, দুটি হনুমান আছে, তাহলে দুটিটা ভুল আছে, ওটাতে ওর তলায় দাগ দিয়ে দাও। হনুমানের নিচে দাগ দিয়ে দাও। আম গাছের নিচেও দাগ দিয়ে দাও, ওটা তো ভুল আছে। তাহলে কি হবে, একটি বাঁদর, ঠিকটা কি হবে, একটি বাঁদর অসত্য গাছের ডালে খুব কি লম্ফজম্প করছে। হয়েছে। এরপর দেখো গয়ের দাগে আছে। গয়ের দাগে কি আছে, শহরের অবনতি হলে দেশের উন্নতি হবে না। কি দেখতে পাচ্ছ, শহরের অবনতি হলে দেশের উন্নতি হবে না। তাহলে শহরের তলায় শহরটা ভুল আছে, তাহলে ওর তলায় দাগ দিয়ে দাও। সঠিকটা কি জানি, যে গ্রামের উন্নতি না হলে দেশের উন্নতি হবে না, তাই তো। আমরা আগের দিন পাঠে কি পড়েছিলাম, যে গ্রামের উন্নতি না হলে দেশের উন্নতি হবে না। তাহলে দেখো শহরটা ভুল আছে, ওর তলায় দাগ দিয়ে দাও। অবনতি, ওর তলায় দাগ দিয়ে দাও। তারপরে কি আছে, আর নেই। তাহলে শহরের অবনতি, ওই দুটো হয়েছে। হলে, তারপরে না হলে, তাই তো। তাহলে কি হবে, গ্রামের উন্নতি না হলে দেশের উন্নতি কি হবে না। এরপরে দেখো কি আছে, নিধুবাবু নৈহাটির কাছে ব্রহ্মপুরের দিকে থাকেন। কি আছে, নিধুবাবু, কিন্তু আমাদের পাঠটা কি ছিল, শম্ভুবাবু, তাই তো। তাহলে নিধুবাবুটা ভুল আছে, নিধুবাবুর তলায় দাগ দিয়ে দাও। নৈহাটি ছিল না, গড়িয়া ছিল, তাহলে নৈহাটির তলায় দাগ দাও। কাছে, ওটাতে ওর তলায় দাগ দিয়ে দাও। তাহলে কি হবে, শম্ভুবাবু গড়িয়া ছাড়িয়ে ব্রহ্মপুরের দিকে থাকেন। হয়েছে। তারপরে দেখো ইয়ার দাগে কি আছে, গ্রাম থেকে 3 বন্ধু আমাদের শহরে বেড়াতে এসেছেন। কি আছে, গ্রাম থেকে 3 বন্ধু আমাদের শহরে বেড়াতে এসেছেন। তাহলে গ্রাম, ওইটা ভুল হবে, কারণ ঠিকটা কি আছে, যে শহর থেকে এক আত্মীয় আমাদের গ্রামে বেড়াতে এসেছেন, তাই তো। তাহলে শহর থেকে, ওইটা হবে। তাহলে কি হবে, গ্রামের তলায় দাগ দাও। 3 বন্ধু, ওইটাতে দাগ দাও। আর শহরে বেড়াতে এসেছেন, কিন্তু কোথায় বেড়াতে এসেছিল, গ্রামে বেড়াতে এসেছিল, তাই তো। তাহলে এইগুলো করেছো। এরপরে দেখো 5-এর দাগে কি বলছে নিচে যে শব্দটি ছবিতে প্রকাশ করা যাবে, মানে ছবিতে যেটা প্রকাশ করা যাবে সেটিতে টিক চিহ্ন, আর যেটি প্রকাশ করা যাবে না সেটিতে কি কাটা চিহ্ন দিতে বলেছে। দেখো 5-এর দাগে কি আছে, আমরা পদ্ম ফুল আঁকতে পারবো, তাই তো। পদ্ম ফুল আমরা খাতাতে অঙ্কন করতে পারবো, তাহলে পদ্ম ফুলটা আঁকা যাবে। ওর তলায়, ওর পাশে যে বক্সটা আছে ওটাতে টিক মার্ক দিয়ে দাও। তারপরে ক্ষয়ে কি আছে, আত্মীয় দেখছো, ওটা আঁকা যাবে না, তাহলে ওটাতে কাটা চিহ্ন দিয়ে দাও। বাঁদর আছে, দেখতে পাচ্ছ, গয়ের দাগে দেখো বাঁদর আছে, লক্ষ্য করো তোমরা বইটার দিকে। দেখো কি আছে, গয়ের দাগে বাঁদর আছে, ওইটা, হ্যাঁ, বাঁদরটা কিন্তু অঙ্কন করা যাবে, মানে আঁকা যাবে। হয়েছে, বাঁদরের ছবি আঁকা যাবে, তাহলে ওইটাতে কি হবে, ওটাতে টিক মার দাও। এরপর কি আছে, বিলম্ব, দেখো বিলম্বটা কিন্তু আঁকা যাবে না। ঘয়ের দাগে দেখতে পাচ্ছ, বিলম্ব আঁকা যাবে না, তাহলে ওটাতে কি হবে, কাটা চিহ্ন দিয়ে দাও। এরপরে কি আছে, কাজ, দেখতে পাচ্ছ কাজ আছে, তাহলে কাজটা এঁকে দেখানো যাবে না, তাহলে ওটাতেও কি হবে, কাটা চিহ্ন দিয়ে দাও। গড়িয়া একটা জায়গা বলছে, সেটাতেও কি হবে, ওটা আঁকা যাবে না, ওটাতেও কাটা দাও। বিশ্বাস, এটাও আঁকা যাবে না, তাহলে এটাতেও কি হবে, কাটা চিহ্ন দাও। সম্ভব, এটাও কি অঙ্কন করা যাবে না, তাহলে ওটাতেও কাটা চিহ্ন দিয়ে দাও। হয়েছে। এরপরে যেটা আছে 6-এর দাগে, দেখো 6-এর দাগে কি বলছে, বিপরীত শব্দ।
দেখতে পাচ্ছ তোমরা বিপরীত শব্দ আছে, কি কি আছে? তপ্ত, দেখো করছি। কি আছে প্রথমে একটা সাথে 6 দাগে, দেখো 6 দাগে তপ্ত আছে, দেখতে পেয়েছো? তাহলে ওটা কি হবে? ঠান্ডা, ঠান্ডা। তারপরটা কি আছে? আরম্ভ, কি হবে? আরম্ভ। তাহলে শেষ, শেষ হয়েছে। তারপরে কি আছে? গ্রাম, গ্রাম থেকে গ্রামের বিপরীত শব্দ কি হবে? শহর, শহর। তারপরে কি আছে? ভীষণ, তাহলে কি হবে এটা? দেখো কম। এরপরে কি আছে? প্রকাশ, প্রকাশ থেকে কি হবে বিপরীত শব্দ? অপ্রকাশ। হয়েছে। এরপরে কি আছে? খুব, তাহলে তো অল্প। তাহলে কি হয়েছে? অল্প। তোমরা বিপরীত শব্দগুলো দেখো। এরপর কি আছে? 7 দাগে, 7 দাগে বলছে নিচের শব্দগুলি থেকে বলছে নিচের শব্দগুলি থেকে যুক্তাক্ষর শব্দ বের করে পাশের ঘরে লেখো। তাহলে যুক্তাক্ষর শব্দটা আমাদেরকে লিখতে হবে। কি আছে দেখো? প্রথমেরটা দেখো, কয়েকটা কি লেখা আছে? ছাই, ভস্য, তাই তো? এটা লেখা আছে তো, ছাই ভস্য। তাহলে ওখান থেকে আমাদেরকে যুক্তাক্ষরটা নিতে হবে, দিয়ে পাশে যে বক্সটা লেখা আছে, বক্সটা কাটা আছে, তাতে লিখতে হবে। তাহলে এখানে আমাদের যুক্তাক্ষর কোনটা? দন্তের শয়ে মটা, দেখতে পেয়েছো? এইটা। তাহলে এই পাশের ঘরে লিখে দাও দন্তের শয়ে ম। সেম ওইভাবে দেখো বলে দিচ্ছি। তারপরটা কি আছে? শম্ভু বাবু, তাহলে তালাবস্য আছে ময় ভয় রস্যু, ওই ময় ভটা 6 দাগের হবে ময় ভ, করে নাও। গয় দাগ দিকে দেখো, গয় দাগেরটা কি আছে? অশ্বত্থ গাছ, তাহলে দুটো আছে, একটা আছে তালাবস্য ব আর একটা দন্তের শয়ে থ। হয়েছে। এরপরটা কি আছে? আত্মীয়, দেখো আত্মীয় আছে। তারপরেরটা তাহলে তয়ম, আত্মীয় বানানটা কি লেখা আছে? তয়ময় দিগ্গয়, তাহলে ওই তয়মটা আছে যুক্তাক্ষর। হয়েছে। আরেকটা দেখো কি আছে? ময়রাসু গয় ধ, তাহলে মুগ্ধ ময়রাসু গয় ধটা, গয় ধটা হবে যুক্তাক্ষর। তারপর 6 দাগেরটা দেখো কি আছে? ব্রহ্মপুর, বয়রাপলা হয় ম পয়রাসুর, তাহলে হয় মটা যুক্তাক্ষর। হয়েছে। তাহলে যুক্তাক্ষরগুলো আমরা করে নিয়েছি। এরপর কি হবে দেখো, এরপরে কি আছে দেখো? বলছে 8 দাগেটা দেখো, নিজের বুদ্ধিতে লেখো। দেখতে পাচ্ছ 8 দাগে নিজের বুদ্ধিতে লেখো। তাহলে কি আছে? বলছে দিঘির জলে পদ্ম ছাড়া আর কি কি থাকে? দিঘির জলে পদ্ম ছাড়া আর কি কি থাকে লিখো। কত দাগের? 8 দাগের ক। মুগ্ধ জল, আর কি থাকে জলেতে? মাছ, নানা রকমের মাছ। তারপর কি থাকে? ব্যাঙ, সাপ। হয়েছে। এরপরে কি আছে? শিক্ষক ব্যবসায়ী, ক্ষয়ের দাগে দেখো, শিক্ষক ব্যবসায়ী ঠাকুরদার মধ্যে কে তোমার আত্মীয়? ঠাকুরদা, তাহলে ক্ষয়ের দাগেরটা কি হবে? ঠাকুরদা, লিখে দাও। তোমার আত্মীয়কে ঠাকুরদা। এরপরে কি আছে? বাঁদরের মতো আর কোন প্রাণী তুমি দেখেছো? বাঁদরের মতো দেখতে আর একটা প্রাণী আছে, তার নাম কি? হনুমান, তাই তো? তাহলে লিখো
হনুমান। হনুমান। এরপরে কি আছে বলছে ঘয়ের দাগে দেখো, বলছে গ্রামের মানুষজন খুব খুশি নয়। আর রেখাঙ্কিত কথাটিকে অন্যভাবে প্রকাশ করো দেখি। কি আছে, গ্রামের মানুষজন খুব খুশি নয়, চলো করো। কি আমি অন্যভাবে প্রকাশ করলে লিখো খুব অন্যদিত নয়। তারপরে কি আছে, দিঘি ছাড়া আর কি কি তুমি দেখেছো? দিঘি ছাড়া আর কি কি দেখেছি আমরা? দিঘি ছাড়া আর কি কি দেখা যায়, আমরা কি কি দেখেছি দিঘি ছাড়া? লিখো লিখো নদী, নদী দেখেছি, পুকুর, সাগর, সমুদ্র আমরা দেখেছি, তাই তো? ব্যাস, তাহলে তোমাদের পড়া থাকবে 4-এর দাগ, 5-এর দাগ, 6-এর দাগ, 7-এর দাগ, 8-এর দাগ। তোমরা খাতায় করবে, করে তোমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে তাতে পোস্ট করবে।